ওই আল্লাহর শক্তি আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না, বলেন সুবহানাল্লাহ। কেমন আজকে আমাকে যে শক্তি এখানে আসার জন্য বসার জন্য কিছু কথা বলে এবং শোনার জন্য ভেঙে দাঁড়ান করলেন, ওই একই শক্তি আজকে অসংখ্য মানুষকে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, দোকানপাটে ঘোরাফেরা করতেছে, শুধু মাইকের আওয়াজ শুনতেছে, তবে জান্নাতের মজমায় জান্নাতের বাগানে বসার মতো সৌভাগ্য করে দেন নাই কে? তাই আসুন, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ তাআলা বলেছেন, আমি এমন রব আল্লাহ, যে আল্লাহকে তোমরা শুকরিয়া আদায় করতে চাও, যে রবের তোমরা শুকরিয়া আদায় করতে চাও। যেমন আমি আল্লাহ আমার শুকরিয়া শুধু মুখে আদায় করলেই কি মনে করতেছো আমি আল্লাহর শুকরিয়া আদায় হয়ে গিয়েছে? এর গুণাগারকে বলো যে গুণাগার ভালো করে শুনে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে শেষ হবে না। আল্লাহ আমার বলতেছে এই পুরা জমিনে যত গাছপালা আছে, এই পুরা জমিনে যত মরুভূমি আছে, যত গাছপালা আছে, সমস্ত গাছপালা যদি ধ্বংস হয়ে যায়, যত পানির উৎস আছে, পুকুর পুষ্করী নদী নালা খাল বিল সমস্ত পানির উৎস যদি কান হয়ে যায়, আর পুরা জমিন যদি কাদা হয়ে যায়, তবু আমার খাতায় লিখতে লিখতে আমার শুকরিয়া লিখতে লিখতে আমার হোটেল লেখা শেষ হয়ে যাবে। সমস্ত পানি এবং উৎসের সমস্ত পানি শেষ হয়ে যাবে, ফল শেষ হয়ে যাবে, জমিন এবং খাতা শেষ হয়ে যাবে, তবু আমি আল্লাহ তাআলা রহমতের কথা দেখতে দেখতে বারবার শেষ দিতে পারবো না। ঠিক না?